আমিন। তাহলে নবীজি যে প্রেসিডেন্ট আসিল, মদিনা রাষ্ট্রের যে প্রধান আসিল, এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেউ? তাহলে নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাইলে বাংলাদেশ নামক 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, ফজরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে, এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? যদি ওয়ারিস ও ওয়ারকি, তবে এখনো সন্দেহ আছে। ওয়ারিস আছে দুই জাতের। কয় জাতের রে? একটা হইল সু আর একটা হইল কু। কয় জাতের ওয়ারিস রে? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এইরকম আসেনি যে কথায় এই বাপের কথা শুনে না দেখা তে আজাগাত গিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না, তে বাহের কথা শুনে না, তে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, তে কাউলো দিয়ে আইয়া পড়ে মুরাদনগর। আসেনি এই কারবা? বাহে কয় তোমারে তেজ্য, তোমারে কি তেজ্য পুত্র, মানে তোমারে আমি ওয়ারিসের তে বাদ দিলাম। এখন ওয়ারিস আছে দুই জাতের। আপনার নাম কি? তা শাকান্দর আলী মাস্টার কি স্যার? শাকান্দর আলী কি তারে স্যার? মাস্টার কইব এবারতে মুরব্বী অথবা এবার সমান জাতেরা, তারা ডাকবো মাস্টার, আমরা ডাহাম কি? আমরা কি মাস্টার কইতাম পড়া? শাকান্দর স্যারে। স্যারের কয় ফুট? মেয়ে আছে। আপনার কয় ফুট? 3 ছেলে। উফরে দিয়া দুইটার নাম কর। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট। হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট, আমরা 3 ফুট দিয়ে কি করে বেহানো? এটা একটা ফেসটা গেলেই মানে কি হলো? এবার কাম লোক 6 জন লোক আরো আমরা কোনো অসুবিধা আছে কোনো? ওহন আমরা দরকার কয় ফুট রে? হাসানে আর অপুয়ে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে, এবার আমরা কয় ফুট? আমরা দরকার যেটা সেটা কয় ফুট? এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে, এবার মারা যাওয়ার সময় 10 কানি ক্ষেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এখান 5 কানি কইরা 10 কানির 2 ভাগ হয়েছে। ঠিক নি? হিসাব ঠিক আছে নি? এখন এবার আর বরফুতের নাম হইল হাসান, সুইটাটার নাম হইল অপু। হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্দর স্যারের মতো স্যার হইছে, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তে আবার তারে আবার আলিম ভাই হিসাবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে। অহন মার্শাল্লাহ দুই জামাই বউয়ে চাকরি করে, মুরগা ফালে, ছাগল ফালে, আঁশ ফালে, গরু ফালে, সারা সাবি কুবাইয়া বাইলার দানা হালায়, এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া ধন্যা ফাতা করে, আবার এই ফুল ইয়া দিয়া গুড়ারা হে যেন মুরগা না খাইয়া লায়। এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10 কানি খেত। ফাইসিল কয় কানি রে? অহন হইছে কয় কানি? 10 কানি। আর ওপটায় এই অপিয়ে তে করছে কিটা, এই এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে। বাদাইল্লা খালি ঘুমায়, আঁশ মুরগা ফালবো দূরের কথা, অপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে, জামাই বউয়ে খায়। এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়া 5 কানি খেত বেচা শেষ। এরপরে যে বিডার আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাই সাহ, এটা আপনার রাইকা দেন, আমি হোর ভাই জায়গা। এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি, ইফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে, আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে, ফুটাইতে লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত রেখে গেছে। বটটা এবার একটা সুফুত হইছে, আর সুইটারা তে একটা বাদাইল্লা হইছে, বউটা পড়ছে আরেকটা বাদাইল্লা, তে খেতরি বেচ্চা খাইয়া বিড়াটা বেড়াইয়া বেসনের লাইন হইছে। বটটারে কয় সু, সুইটারে কয় কু। ঠিক কিনা কও? তাহলে ওয়ারিস
এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিস দুজন দিন রে আলিম ভাইয়ের ওয়ারিস দুজনে হাসানেও অপুও হাসানে ইয়া ওপিএ হাসানে ওপিএ কে ফুদ্দু দুনুটা বেড়া দুনুটা বেড়া একটায় সু আর একটায় কু কারণ একটায় ক্ষেত্রী সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে কুওয়ারিসও আছে কেউ কেউ আছে ইসলাম দ্বারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুওয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না এরা যেহেতু হাত তুলে দেখা সবাই কোনা আমিন তাহলে আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে একতারা গিয়া জীবন দেয় এরপরে ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেল যেমনে এবারে দেখবেন কাইট তুই জায়গা এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদারিয়া কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জননী উপাধি দিছে ঠিক কিনা সু না কু এবারে হাওয়া রুটি ভাত ফাউন্ডের লাগিয়া এবিটির আম্মারাই খেলাইছে ঠিক নি রে তাহলে সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয় জাতের তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আরেক দল আছে কু তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা বল আর না হইলে বেড়া ইমাম শব্দি বাংলাদেশে কোনখানো ফালাইছে না বাইতুল মুকাররমের ইমামরে বিছিনা পায় না কেন কারণটা কি তা ভরভরা গেছে গো তাইলে তো কি সুনাকু এই কুডায় তো ভাগ্য দিকে মানুষে তার কাছে টেহা পায় কারবার কি না হইলে ইমাম সব বাধ্য করি ঠিক নিও যাকে চাকরি যোগ্য চাকরি যাওনটা আর ভাগ্য যাওনটা এক জিনিস না ঠিক নি চাকরি যাও ইমামতি যেত করে তুই এমন কাম করছ তুই জানো ফাইলে কি চালাইব যেটা মাটিত পড়ে সেইটা বেড়াইয়া ও দাম করে সিহন চিংলা দিয়া ফটফাট করে তাহলে আমরা এখনো যারা আমরা কি নবীর কুয়ারিস না সুয়ারিস তাহলে আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ঈমান দেওয়া কষ্ট হইতেছে না আরেকবার আলিম ভাই আমার শীত আনবেন কাম লাগলে গাঙ্গের ভিতরে সর পড়লে হ্যাঁ নয় না সিফা সাফাত না আমিন কও জোরে কও তাইলে আমি ৩৩ বছর হইছে মাহফিল করি রে কয় বছর এই মির্জানগরত আমি আইছি আমার আজকে আসার পরে একটা মানুষের বার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুল রহিম ঠিক কিনা কও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই আমরাও তেমন হতে চাই সবাই ওখানে টাইটেল ফর হুজুর অন লাগবে এমন কোনো কথা না টাইটেল ফর হুজুর সকলে অন লাগতো না টাইটেল ফর হুজুর ছাড়াও তুমি জান্নাতে যাইতে পারবা সকলে টাইটেল ফর হুজুর অনের কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কও তুমি প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম ৩৩ বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে
মাহফিলটাত কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটাত ফাওড়া দিলে আমি বুঝি আজ মাহফিলের নমুনা রাখি রহ। আজ মির্জানগর মাহফিলও আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কিতা না আছে কি দেখাইতাম পারতাম না, মানে পুরো দেখাইতাম পারা আলিম ভাই সাহেব কই দেখাইতাম পারতাম না দিলে আমরা বুঝি না দেখেন না বেটা মার হাবা কয় না রে, লক্ষণ আসেনি রে। আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এইটা হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়। আজ যে আল্লাহ আমরা বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে আর লক্ষণ আর বিচারু কি তো তোমরা ঠিক কিনা কয় সূর্য বিলে উঠছে রে, কয় কেডা কয় কেডায় কয় দরকার কি তুই ফুটবল চাই দিয়ে তুই চাইলে তো বুঝবি উঠছে না না উঠছে, প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ ঠিক কিনা। এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে কন লাগছে না কনের আগে ওরা বইয়া লইছে, আল্লাহ বাঁচাইছে, আমার আর কন লাগছে না, ফলাফল আশায় আসিল। এবারের মধ্যে কেউ ফান দিয়া তোরা তুলছ এই কথাটার লাগিয়া ওকে ফাইন, যেহেতু এবারে বইয়া লইছে আর আমার আর লাগছে না, তো তোমরা ইয়া করে দিতে হলো আমিন কর জোরে কর। যেই কথাটা বলতেছিলাম ভাইরা, আর আমাদের পাপের ফসলও আমরা 92% জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম, কি লাগিয়া বাপ নাই। এই ছোট বাচ্চাটা খেয়াল করে, এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে, তবে প্রত্যেকে সপ্তাহে তার আব্বা আইয়ে লজেন আনে বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা নাই, তার আব্বা গুম হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই। তার আম্মায় তার নতুন জামা পরাইছে, তার মায় অন্যদিকে ফিরা চোখের ফাড়িটি মুছতে আছে। তাই খালি কয় আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ঈদগাহ যাইম। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই, সে জানে না আব্বা আছে নাকি নাই, ঠিক কিনা বলো? কিন্তু করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে কিতা কইছে এটা বিলে তারার গাও পড়ছে, এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না আইলেও সারব। এবারে গাও এটা কি আমি না আইলে সারতে গেলে আমি গত শুক্রবারে জমা ফুটাই আইলা, গত শুক্রবারে না ফরাইলে তো আইতেন পারলেন, গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একটানা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজে চাঁদাবাজি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক,
খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলো? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে নিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো। ঠিক না রে? হেতারা করে কি, একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মারফাটের ভিতরে আছি। ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফাইনে পাহারা দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি, ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই নেব। ঠিক কিনা? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগ্রহী এখন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কি তা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছ কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা হালাই দিই। তো এটা কী ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সব ভালো লাগেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না, মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া। ঠিক কিনা কন? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গোনা আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লুক উঠবেন না, একটা লুক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাল্লাহ। সবাই রাজি আছি ইনশাল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালি ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন।